জয় গুরু পরমপিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়। ঠাকুর ভোরবেলা শুধু এটি কষে করতে বললেন, খুব ভালো করে ভোরবেলায় কাজটি করতে বললেন, যা করলে আমাদের জীবনের গাড়ি দৌড়বে, জীবনের সফলতা নিশ্চিত। কি করতে বললেন পরম দয়াল ঠাকুর আমার, যেটা আমরা রোজ করি, তবুও কথাগুলো শুনবেন। আমরা বুঝে গেছি কি করা, হয়তো এর জন্য আমরা ভিডিওটাকে বন্ধ করে দিতে পারি, কিন্তু একদম ঠাকুর কি কি বললেন কথাগুলো জানলে সত্যি খুব ভালো লাগবে। ছোট ভিডিও করবো, শুনবেন কথাগুলো। ঠাকুর বললেন, এক দাদা, দুজন দাদা কৃষ্টি বান্ধব হলেন। শ্রী ঠাকুর তাদের বললেন, ইষ্টভীতি কোষে করবে, অমন মাল আর হয় না, ওতে শক্তি ঢেলে বেরিয়ে পড়বে, কিছুতেই আটকাবে না, কোনো কিছুতে আমরা আটকাবো না। ভোরে উঠে সন্ধ্যা আহ্নিক ও ইষ্টভীতি করে কাজে বেরোবে, আর ভাবা ও পড়ায় মিল রাখবে। এই গতিটুকু দিয়ে দিলে গাড়ি চলতে থাকবে। শুধু ভোরবেলায় উঠে আহ্নিক, সন্ধ্যা আহ্নিকটা করে, মানে নাম জপ এসব করে তারপর কষে ইষ্টভীতিটাকে করতে বললেন ঠাকুর। একদম মন প্রাণ ঢেলে দিয়ে ইষ্টভীতিটাকে করতে বললেন। আর যেটা ভাববো, ঠাকুর যখন নাম ধ্যানে বসবো তখন যা যা আমাদের ভাবনা আসবে, সে ভাবার সাথে করাগুলো যেন মিল থাকে। এইভাবে এই গতিটাকে যদি আমরা জীবনে ফলো করে চলি, আমরা কোনো কিছুতেই আটকাবো না। ঠাকুর বললেন যে গাড়ি দৌড়বে তাহলে যদি এইভাবে আমরা চলি। তাই ইষ্টভীতিটা খুব কষে করতে হয়। আর ইষ্টভীতি ঠাকুর এক জায়গায় বলেছেন, ইষ্টভীতি নাম জপ, ইষ্টভীতি আর এই ভাবা বলাটা ঠিকঠাক রেখে না, আর অনবরত যদি চলাফেরা নাম জপ করে যাওয়া যায়, কেউ আমার কখনোই ক্ষতি করতে পারবে না, কোনো বাধা আমাকে আটকাতে পারবে না, কোনো কিছুই আমার কোনো জীবনে আমরা অগ্রসর হবই, দৌড়ে গাড়ি চলবে কিন্তু আমাদের জীবনে। তারপর ঠাকুর কি বললেন, ঠাকুর বললেন যে ইষ্টভীতি, এই যে তোমরা এই আন্তরিক সাধু সংকল্পই হয়তো অদূর ভবিষ্যতে অজস্র স্বর্গর্ঘের জনয়িতা হয়ে উঠবে। মাথা খাটাও, অর্জন কতটাও, ইষ্টভীতির পরিমাণ বাড়িয়ে চলো। ইষ্টভীতির পরিমাণটাকে ঠাকুর কেন মাঝে মধ্যে বাড়াতে বললেন? যখনই জীবনে কিছুতে বাধা পাবেন, ভাববেন ইষ্টভীতির গণ্ডগোল হচ্ছে কোথাও, বা ইষ্টভীতিটা ঠিকঠাক করছি, হয়তো দেখা যাচ্ছে যে কোনো কিছুতে আমার একটা বাধা আসছে, ইষ্টভীতিটা একটু বাড়িয়ে দেবেন। ঠাকুর বললেন যে ইষ্টভীতির পরিমাণ বাড়িয়ে চলো, তোমার অগোচরে আপসে যোগ অর্ঘ্য করার সামর্থ্য বুঝে উঠবে। ঠাকুর যোগ অর্ঘ্য করতে আমাদের কিন্তু বলেছেন, যোগ অর্ঘ্য দিয়ে ইষ্টভীতিটা করতে কিন্তু বলেছেন। যে যোগ অর্ঘ্য দিয়ে ইষ্টভীতি করবে তার জীবনের উত্তরণ হবেই। এটা ঠাকুর কিন্তু এক মাকে দিয়ে পরীক্ষাটা করিয়েছিলেন ঠাকুর বাড়িতে। অনেকে তো এটা করতে চাইতেন না সে সময়। যোগ অর্ঘ্যটার পরিমাণ তখন অনেকটাই, সেই পরিমাণটা অনেক ছিল। 5 টাকা দিয়ে ইষ্টভীতি করা মানে সেই সময় প্রচুর টাকা। তাই ঠাকুর বললেন যে ওই 5 টাকা হলো যোগ অর্ঘ্য, যে 5 টাকা দিয়ে ইষ্টভীতি করবে তার কিন্তু মানে সামর্থ্য বলুন সব কিছুতে তার উন্নতি হবেই। তাই এই যোগ অর্ঘ্য দিয়ে ইষ্টভীতি করার ঠাকুর এতটাই জোর দিলেন যে কখন যে আপসে যোগ অর্ঘ্য করার সামর্থ্য গজে উঠবে তোমার ভেতর দিয়ে জানতে পারবে না। তাই ইষ্টভীতিটা আমাদের মাঝে মধ্যে কিন্তু বাড়িয়ে দিতে হয়। তোমার শক্তির সীমারেখা তোমার তো জানা নেই, তোমার আগ্রহই বলে দেয় তুমি খুব পারবে, ঢের পারবে। এক নেংটে পারে আর এক খুব অর্থবান তারাই পারে, তবে প্রকৃতপক্ষে নেংটেটাই পারে। যারা ঠাকুরের প্রতি ভালোবাসা থাকে দেখবেন কিচ্ছু নেই, কিন্তু তাদের ঠাকুরকে দেওয়ার হাতটা অনেক বড়। আবার অনেকের আছে কিন্তু দেওয়ার হাত নেই, ভাবে ঠাকুরকে দিলেই নষ্ট হয়ে যাবে। কিন্তু ঠাকুর বললেন যদি আমরা ঠাকুরকে এই ইষ্টভীতিটা বাড়িয়ে দিই, ঠাকুরের কিন্তু কিছুই নেই, আমাদের ভালোর জন্য ঠাকুর বলেছেন ইষ্টভীতির পরিমাণটাকে বাড়িয়ে দিই যদি মাঝে মধ্যে, বা ঠাকুরের কোনো কাজে কোথাও কিছুতেই যদি এটা আমরা দিয়ে থাকি, তাহলে কিন্তু
আমাদের সামর্থ্য, আমাদের অর্জন কতটা, আমাদের জীবনের এগিয়ে চলার সব কিছুই রাস্তা উন্নত থেকে উন্নততর কিন্তু হয়ে উঠবে আমরা যত এইভাবে করব। ঠাকুর বললেন যে ইষ্টভীতির মতন মালই হয় না, ইষ্টভীতি এমনই কিন্তু গুণ। তাই ভোরবেলা উঠে ইষ্টভীতি এবং সন্ধ্যা আহ্নিকটা খুব ভালো করে করে যদি আমরা কাজে বেরোই, কাজে ঠাকুর বলেই দিলেন পরিষ্কারভাবে যে সন্ধ্যা আহ্নিক এবং ইষ্টভীতিটা কষে করে কাজে বাড়ি থেকে বেরিয়ে যেতে, তাহলে কেউ কখনো কোনো কাজে আমাদের বাধা সৃষ্টি করতে পারবে না, কেউ সফলতা আমাদের আসবে। জয়।